الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখানে যে দরজটা দিয়েছিলাম এই দরজটা আমরা যে কাজগুলো আমাদের আছে ওগুলো আমরা আজকে করলাম সেটা করে তো আমরা গেছিলাম কোথায় আরম্ভ করেছিলাম না কারণ এদিকে একটা যা আছে এটা বুঝতে পারছি ইনশাআল্লাহ আরম্ভ পর্যন্ত কমপ্লিট ছিল চেস্ট পর্যন্ত ছিল। এখন আমাদের নিতে হবে লেন্থ কত 27 না। এই যে দেখুন আপনার মেইন হলো কোনটা, এসপিএস হলো কোনটা, এটা মাঝখানে আপনি যেটা উপরে নিচে না কিনছি ওটাও না, যেটা নিচে নিচে নিতে মাঝখানে এখান থেকে আমরা নেব কত লেন্থ আর 27 না 27 না। এখানে আমরা মার্জিন করে নেব পরে আবার এগুলোর মতো আমরা মার্কার করে দিব আপনার বোঝার সুবিধার্থে। এরপরে হলো কি ওয়েস্ট না ওয়েস্ট পজিশন এরপরে আমাদের বটন কত শুধু চেস্ট বাড়তে আছে তাই না, আমরা না ফরেস্ট আপনার কাজ যা ছিল এইখানে কালকে আপনার যেটা সময় করছে ওটাই আমাদের মূল্যবান কাজ ছিল। আমি তো এইভাবে না, আমি সোজা দাগ দিয়ে এখান থেকে কিন্তু অল্প মাইনাস করি হবে আপনি যেরকম হবে এই যেটা তো বলছে না আমি সোজা নেবো, সোজা নিয়ে আপনি নিজে সেই আপনি নিজে দিয়ে নিয়ে অল্প মাইনাস করি ই হয় সামথিং একটু লিক হয়, লেডিস হলে একটু বেশি হয়। হ্যাঁ লেডিস জেন্টসের ক্ষেত্রে সামথিং হয়ে যাবে না। এই যে যেটা নিচ্ছি
কনফোরের মতো এখানে যেটা আছে এখন 1/4 এর আরেকটা কত? ওটা একই আছে। চারবারে এক ইঞ্চি মানে আমাদের এখানে কাজ শেষ। এখন আপনার এইখানে সূত্রটা নিয়ে আপনার কাছে একটু খটকা আছে, আমি আপনাকে এই সূত্র বলছি, বেসিক আইটেমটা বলছিলাম তাই না? এখানে সূত্র আছে, এই নেন ক্যালকুলেটর নেন হাতে, ক্যালকুলেটর নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা মোবাইল আপনার টাকা মোবাইল দিয়ে টিপ এইগুলো মানে তাহলে কি হবে, আপনারা ওই জিনিসটা কাজ একটা প্র্যাকটিক্যাল একটা প্র্যাকটিস হয়ে গেল, তাহলে আমার এখানে করতে গেলে হাত করতে না দেখে। এখন আমাদের নেক মেজারমেন্ট কত? 18 না? 18 1/4 তাই না? হ্যাঁ 18 1/4 বড় তাই না? 18 এটা একটা সূত্র। এখন যেটা দেখতেছেন কালকে আপনাকে সূত্রটা বলিনি, প্রথমে আপনি আসতেন সূত্র বললে আপনি ওখানে হ্যাঁ হয়ে যাবে। এই জন্য সূত্র আরও আছে, যেগুলো সূত্র আছে সূত্রগুলো আজকে আমরা বলে দিব। কালকে এখানে মনে করেন আমরা 3 ঘন্টা খাইছি না, আপনি নতুন দিকে লাগছে, কিন্তু এর বেলা লাগতো না, এর বেলা লাগতো না। তো এই জন্য আমরা এখন একটা দেখবো 18.14 মানে 250। এটা যখন বড়দের অঙ্ক এখানে তখন কি হবে, এই 1/4কে যখন আরও 4 ভাগে ভাগ করা হবে তখন দেখা যাবে 6.5 আসবে, 62.5 আসবে বা 625 আসবে। 625 সমানই 625 হইলেও তাও 50 জি। তাহলে এখানে আমার ভাগ 4, তাহলে আমার এটা নেক ফুল নেক হলো, এটা নেক উইথ হ্যাঁ 18.5। এখন আমি 4 দিয়ে ডিভাইড করছি 4, এরপরে আপনার মাইনাস না দিব মাইনাস 1.625 মানে কত এখানে 1.625 কত? কালকে আপনাকে যেটা লিখে দিছি এগুলো লাগবে মেজারমেন্ট, মানে 5 158 158 এর কাছে যান, 158 এখানে সিরিয়াল এই হাফ ইঞ্চি এলে 5 না এখানে কত 625 না? হ্যাঁ 625। তাহলে 625 যেটা এটা আমার 158 আমি কি মাইনাস নিয়েছি, মাইনাস নেওয়ার পরে এখন আমার আসছে কত 2.97 মানে এখানে কত 1560 তাই না? তাহলে আমার তো 1560 এখান থেকে আমরা নিব তো 1516 আছে। মার্কারের দাগ তো একটু এই হয়ে গেছে 160 হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তাহলে আমার 3 ইঞ্চির থেকে 160 মাইনাস, তাই এই যে 3 ইঞ্চির থেকে 160 মাইনাস হলে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আমার হয়ে যায়, তাতে 1516 হয়। এইখান থেকে এটা আমি নিচ্ছি কি ব্যাক নেক উইথ নেক ড্রপ নেই না, কিন্তু নেক ড্রপ হলে এটা নেক উইথ নিচ্ছি। জি আপনি লক্ষ্য করলেন আমার মোবাইলটা তো এখানে কাজ করতেছে, তাই যাই হোক আমরা ব্যাক আপনি লেখেন এখানে লেখেন হ্যাঁ ওখানটা মুছে যাবে, কিন্তু আবার দরকার এটা নেন টাকা নিয়ে এখানে লিখে রাখেন
আচ্ছা তো আমি এটা ভালো হবে। এখানে লেখেন, এখানেই লেখেন ভালো হবে। বাংলা লেখেন ব্যাগ, এই ফুল এই জায়গাটা লেখেন, ব্যাগের সূত্র লেখেন, ব্যাগের সূত্র, ব্যাগ নেক সূত্র লেখেন। পাইছেন? না পাই নাই। আচ্ছা সমস্যা নেই। টেকনিকের সূত্র শুধু নেকের সূত্র ব্যাক নেক, এখানে আবার ফ্রন্ট নেকেরটা আসবে। টেকনিক সূত্র এখান থেকে যা মেজারমেন্ট হবে 4 ভাগের 1 ভাগ করব, 4 ভাগের 1 ভাগে যা আসবে তার থেকে আমি 1/5 মাইনাস নেব, 1/5 মাইনাস 4 ভাগের 1 ভাগ করব। এখন দেখেন আপনাদের যেটা এতক্ষণ ধরে বুঝতে পারিনি সেটা আমি আবার অনুসরণ করে আমি দেখাই দিচ্ছি। বসে নিয়ে এবারে অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম, এখন মেজারমেন্ট কত? 2 পয়েন্ট কত 15-16 না? হ্যাঁ 18.14। এটা আমার নেকে 4 ভাগে আমি ভাগ করে নিছি, যা মেজারমেন্ট আসবে তার থেকে 1/5 মাইনাস করব। এরপর আমার আসছে কত 2 15-16, 2 15-16 নিলাম আমি এখানে। ব্যাক নেক, ব্যাক নেক, ব্যাক নেক উইথ একটু 15-16 নিলাম এখানে। এটা কি ব্যাক নেক? দ্বিতীয়বার আবার এখানে আসবেন না যে আমার এটা আমি বুঝিনি, এই জন্য আমি এখান থেকে আবার এখানে আসছি। এটা আমরা ক্যান্সেল করে দিয়ে আবার এখান থেকে এখানে আসছি, কারণ এটা আবার ক্লিয়ারলি আমার মাথায়, আপনাদের মাথায় যদি কেস করে যে কেন আমার এটা কি ব্যাক নেক উইথ। আমি নিছি 4 ভাগের 1 ভাগ থেকে 1/5 মাইনাস করে 2 15-16, হ্যাঁ মানে 3 ইঞ্চের থেকে 160 মাইনাস। হ্যাঁ এখন এরপরে আসবে ফরম নেক উইথ, ফরম নেক উইথ এখানে যা আছে, এখানে 2 15-16 আছে না, এখান থেকে আমি আর 1/2 ইঞ্চি প্লাস নিব। ফরম নেক উইথ, উইথে আসেন, কারণ এটা উইথ ওটা উইথ। ড্রপ হইলেও ড্রপ আপনাকে আমি আলাদা ই করে বলবো, ড্রপের মেজারমেন্ট এখান বললে আপনি ওইটা পাবেন না তাকে, যেমন ফ্রন্ট নেক ড্রপ কোনটা, ব্যাক নেক ড্রপ কোনটা, ওটা ওই রকম বললে আপনি এখান থেকে পাবেন না। আপনি যেমন ব্যাক নেক লেখছেন না উইথ, ফ্রন্ট নেক ড্রপটাকে উইথ লেখেন, উইথ। ভাইয়া ওটা একটু ই করেন, এটা ড্রপটাকে একটু উইথ লেখেন। তো আমার এখানে দেখেন হ্যাঁ, এটা ওই এই যেটা করছি এটা আপনাদের বোঝার ই হয়েছে বিধায় আমি আবার এখানে আপনাকে করে দেখাচ্ছি, যাতে আপনি এটা ই করতে পারেন। তাহলে এটা হলো আমার শোল্ডার, 2 ইঞ্চি আমি নিয়েছি, সব নিয়েছি।
হ্যাঁ, এটাই আমার 2 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি আমি স্লোপ নিয়েছি। তা এরপরে ব্যাগেরটা আমি এখান থেকে 1 ইঞ্চি উপরে নিয়েছি, আবার এই নেকের সঙ্গে, ব্যাক নেকের সঙ্গে, ব্যাক নেক উইথের সঙ্গে। এরপরে আমি এখান থেকে আরও 1 ইঞ্চি আমি ফরন নেক আমি ডাউন নিচ্ছি। তাহলে আমার মেইন শোল্ডার হলো, এসপিএস হলো এটা, এইটা মাপের সূত্র সবগুলো এটা দিই, এটা দিই, এখানে যা নিছি এটা এখানে চলে আসবে, এখানে তো এখানে আসবে। আচ্ছা, এখন আপনার ব্যাক ফরন নেক উইথ এখানে যা মেজারমেন্ট আছে তার থেকে আমি আরো 1/2 ইঞ্চি প্লাস নিব। তাহলে আমার আসবে কত, 3716, 3716 হাফ যোগ করছি, এটা আমি 3716, তাই না? এখন আমার এইখান থেকে যে 1 ইঞ্চি আরো আসছে, এই 1 ইঞ্চি আরো ডাউন করতে হবে, এই জন্য 1.5 ইঞ্চি বলছিলাম, মনে আছে যে আমার এখানে যা আছে তার থেকে আমি 1.5 ইঞ্চি প্লাস নিব এটা। তাহলে আমার 1 ইঞ্চি এখানে মাইনাস হয়ে গেল, এটা তো আমার কোনো এটা কাটা এখানে হবেই না, এটা কাটিং হবে এইখানে আর এইখানে, তাহলে মাঝখানে এই জায়গাটা থাকবে না, এই 1 ইঞ্চি জায়গাটা থাকবে না। তাহলে আমি এখানে আরো 1 ইঞ্চি প্লাস করে নিলাম, ওই 1.5 ইঞ্চি হয়ে গেল। হ্যাঁ, তাহলে ব্যাক নেক উইথের থেকে আমার ফরন নেক উইথ 1.5 ইঞ্চি প্লাস দিতে হবে। 1.5 ইঞ্চি প্লাসের ভিতরে সাড়ে পাঁচ। এখন দেখো এখানে আমি কিন্তু আগে আমি এখানে টানলে টানতে পারতাম, তাই না? আবার আমার 1 ইঞ্চি আবার কি বাড়ান লাগতো, এই যেটা এখান থেকে দিলাম। তাহলে আমার কি করতে হবে, আমরা একসঙ্গেই ওটা আগে আপনার মেজারমেন্ট মিট করে তারপরে একসঙ্গে নিয়ে নেবেন এটা ফ্রন্টের। এটা তাহলে আমার এটা হলো ফ্রন্টের নেক উইথ, এটা হলো ব্যাক নেক উইথ। ব্যাক নেকের এখন শেপ দিই নেই, এটা দেখানোর জন্য এটা করে মুছে ফেলছি, কিন্তু এটা হলো আমার ব্যাক নেক উইথ। এখানে বলছিলাম কত, 5 এর ভিতরে, 5 এর ভিতরে। তাহলে আমার কত আসছে, 916 আমি শেপটা নিয়ে নিয়েছি, এখান থেকে 916 এর ভিতরে শেপ নিয়ে নিয়েছি। এটা 5 এর ভিতরে, 5 এর ভিতরে, 1/2 ইঞ্চি 5 এর ভিতরে, 1/2 ইঞ্চি 5 এর ভিতরে, ভিতরে এর মধ্যে 1/2 ইঞ্চিতে 160 প্লাস সহজ হিসাবে। না না না, আবার দেখা যাবে 1/2 ইঞ্চি 5 এর ভিতরে এখানে দিল, শেপটা চলে আসবে এখানে, তাহলে হবে না। 1/2 ইঞ্চি আর 5 এর মাঝখানে যেখানে পড়বে সেখানে স্মুথলি শেপটা যেখানে পড়বে। হ্যাঁ লেখেন, 1/2 ইঞ্চি থেকে 5 এর মধ্যে। মধ্যে যে 1 এর জায়গাটা আছে ওইটার ভিতরেই শেপটা হবে। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু মধ্যে আবার এই 1/2 ইঞ্চির মধ্যে আবার দিয়েন না, 1/2 ইঞ্চি আর 5 এর মাঝখানে যে 1 এর ডেপটা আছে, 1 এর ওইটার থেকে আপনার সেই কনসিস্টেন্সি এদিক হেয়ার এন্ড দেয়ার। তাহলে আপনার মেজারমেন্ট এখন মিট করতে হবে, তাই না? মেজারমেন্ট মিট করতে হবে। মেজারমেন্ট মিটের বেলা ছোট কনফিউশন। ওকে, ঠিক আছে ঠিক আছে না?
যাই হোক, আপনার কনফিউশন দূর করার জন্য আমি আছি, আমার কাছে আসছে। তাহলে আমরা এখানে নেক শেপের যেটা ইটি আছে এটা আমরা 516 নেব অ্যালাউন্স। যতগুলো সুইং অ্যালাউন্স আছে 38 আর 516 এর ভিতরে নেওয়ার চেষ্টা করুন, কারণ এর বেশি না, এর উপরে নেবেন না। 516 নিলে কী হবে, আপনার এখানে শেপটা স্মুথলি করবে। 38 হলেও হবে না, একটু লুজ লুজ থাকবে, হাফ ইঞ্চি হলে তো ওয়ার্কিং প্যাটার্ন আঁকার সিস্টেম কি এটাই? প্রথমে ওয়ার্কিং প্যাটার্ন আঁকার সিস্টেম কি এটাই? ম্যানুয়াল এরকম। না মানে প্রথমে আপনি ব্লক প্যাটার্ন আঁকতে হবে বাইরে হ্যাঁ। মেজারমেন্ট মধ্যে, এরপর আবার অ্যালাউন্সের জন্য আবার জি 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 হ্যাঁ, নেক্সট যতগুলো অ্যালাউন্স নেবেন আপনার কপি করে যখন বের করবেন, কপি করে বের করার পরে আপনার অ্যালাউন্স বসাইতে পারবেন, এর আগে না। প্রথমে আগে বাইরের মেজারমেন্ট বসাবো, তারপরে অ্যালাউন্স যোগ করবো আমরা। মাস্টার প্যাটার্নে আপনি সুইং অ্যালাউন্স বসাবেন না, এটা মানে আপনাদের দেখানোর জন্য। মাস্টার প্যাটার্ন যেটা থাকবে, আপনি যেটা করবেন ফাইনাল এটা সুইং এর থাকবে না। ওটার ভিতরে সুইং অ্যালাউন্স থাকবেই না। এটার ভিতরে এই একটা প্যাটার্নের ভিতরেই, এই একটা প্যাটার্নের ভিতরে আপনার সিলিং হবে, যা প্যাটার্ন হবে এই একটার ভিতরে হবে। এখান থেকে আপনি কপি করে বের সিলেবু কি এটার ভিতরে হবে? স্লিপ আপনি পাশ থেকে নিতে পারেন, আপনার যদি এখানে জায়গায় না হয় পাশ থেকে আপনি লেন্থে করে নিতে পারেন। আমি সেটা বলতেছি না, মানে আপনি এটা তো বাইরের স্পেকশিট দেখে আঁকবেন কথা। হ্যাঁ 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 এখন আমি চাচ্ছি যে এটা মানে প্রোডাকশন প্যাটার্ন হবে, এটা দেখি কাটিং হবে। হ্যাঁ। অ্যালাউন্স যোগ করতে বলবো কি এখানে পাশে দিয়ে যোগ করে দিব নাকি না না না, এখানে আলাদা একটা প্যাটার্ন বানাতে হবে? আলাদা প্যাটার্ন, এটা আপনার কাছে থেকে যাবে, মাস্টারের কাছে এই প্যাটার্নটা থাকবে, এগুলো আচ্ছা এটা আপনি কাটবেন না, পাটে পাটে কাটবেন না। কাটবেন আপনি নতুন আরেকটা প্যাটার্ন নিচে রাইখা ওই প্যাটার্নকে আপনি কপি করবেন। আমার কাছে আছে, আমি আপনাকে দেখাবো কপি করার ইয়ে। এই মনে করেন এটা দিয়ে আপনি এখানে দাগ বসাইলে নিচে ওই মার্জিন হয়ে যাবে। মার্জিন হয়ে গেলে আমি একটা দাগ বসাই নেই, বসালে আপনার প্যাটার্নটা হয়ে যাবে। আচ্ছা তো এই জায়গায় মার্জিন হয়ে গেলে নিচের প্যাটার্নে মার্জিন হবে, মার্জিন বরাবর আপনি দাগ দিয়ে সুইং অ্যালাউন্স নিয়ে নেবেন, ঠিক আছে? মানে এটা ধরেন এটা হচ্ছে আমার আপনাকে কপি করে যখন দেখাবো তখন এটা হয়ে যাবে, আপনার প্রশ্নের অ্যান্সার সেখানে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। কারণ আপনার এখন আজকে আপনি আগে এই প্যাটার্নটা করেন, তারপর আপনি যেরকম কপি করবেন, কীরকম কপি করে বের করবেন ওটা তো দেখাবো, আপনার মার্কার করে দেখাবো, মার্কার কনজাকশন দেখাবো, সব কিছু দেখানোর পরে আপনার প্রশ্নের অ্যান্সার আপনি পেয়ে যাবেন, শেষ সীমানা পর্যন্ত যান পেয়ে যাবেন। হিসাব করতেছেন এইটা তাই তো? এই এখান থেকে এটা এটা হিসাব করতেছেন কি? না না ঠিকই না, এখানে 160 মাইনাস আছে, আপনি ওই মেজারমেন্টে মাথা ধরলে মিলবে না তো, এখানে ধরে মিলবে। তারপর একটু 160 হচ্ছে প্লাস আছে এখানে। হ্যাঁ 160 ওই যে আমি মেজারমেন্ট কি আসলো, মেজারমেন্ট কি আসলো 7 না, এখানে 15-16 আসছে না, 15 হ্যাঁ 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 তো 15-16 আসছে, 15-16 আমি এখানে 15-16 নিচ্ছি। কি করেন? ভালো আছে। হ্যাঁ এখানে আমরা যেটা বুঝতে পারি না সেটা আমরা এখান থেকে আমরা কি বুঝে নিয়েছি নাকি? এখানে ছিল ব্যাক নেক উইথ, এটা হলো ফ্রন্ট নেক উইথ। ব্যাক নেক উইথ আর ফ্রন্ট নেক উইথের সূত্রটা আমি কালকে দিই নাই, এই জন্য আজকে আবার এখানে সূত্রটা আমি দিয়ে দিচ্ছি। সূত্রটা দিই নাই কারণে কাল করে আপনি প্রথম আসছেন, এই জন্য সূত্র দিলে আপনার এখানে অনেকটা সময় চলে যেত। তো আজকে আমাদের সময় এই দিকটা কম লাগছে, তো এদিকে এই সময়টাই এখানে আমরা এটাই করছি। এখানে আমার ফ্রন্ট নেক উইথে মেজারমেন্ট আর ব্যাক নেক উইথ মেজারমেন্ট এখন আমার মেজারমেন্টের সঙ্গে মিট হয়ে গেছে 18.14। আরেকটা কনফিউশন, আমি এই সূত্র ধরে আমি এটা পাইলাম, জি এটা পাইলাম, আমি এখন এখান থেকে ধরে আবার এখানে 1 ইঞ্চি নিচে এটার সাথে এটা মিলাবো। হ্যাঁ কিন্তু কথা হচ্ছে আমি যদি আবার দেখা গেলো যে এখান থেকে ঘুরে নিচে দিয়ে গিয়ে এটা করে ফেলাম, তখন তার মেজারমেন্ট মিট হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মেজারমেন্ট যেটা আছে না, মেজারমেন্ট যেটা আছে
এই মেজারমেন্ট আপনার যেটা এখানে যে 18 পয়েন্ট কি আছে ওটা আমি আপনাকে ডিভাইডেড করে দেখালাম না, হ্যাঁ এটা ডিভাইড করে কিভাবে যেন বললেন? টোটাল মেজারমেন্ট কত? 18 18 থেকে আপনি কয় ভাগে ভাগ করছিলেন? 4 ভাগে 4 ভাগে। আবার আপনি লেখেন আবার, বিয়োগ 158 হ্যাঁ ওখানে লেখা আছে তো। এটা সব নিজের ব্যাক নেক দেখি এটা ব্যাকের জন্য ও 4 ভাগে মানে ফুল, এটা আপনার ব্যাক নেক, এটা কি নেক, নেক ড্র, নেক উইথ, ফুল নেক উইথ তো একটা মেজারমেন্ট। ওইখান থেকে আমি আপনার ব্যাগ এবং ফ্রন্ট আপনাকে কি সেপারেট করে দিচ্ছি, আলাদা আলাদা করে দিচ্ছি, তাই না? তো ব্যাক নেক যখন আমি আলাদা করে দিচ্ছি, ফ্রন্ট নেক আলাদা করছি। তো এটা হলো আমার ব্যাক নেক উইথ, এটা হলো আমার ফ্রন্ট নেক উইথ। এটা আমার 1 পার্ট, এটা 2 পার্ট, এটা এখানে 3 পার্ট, এখানে 4 পার্ট, হ্যাঁ। তো এটা তো আমি কালকে কিন্তু বুঝেছি, আজকে বুঝেছি। আচ্ছা 158 হয় কি কোন হিসাবে? দুই প্যাটে কিরকম? ওই যে 158 158 কি? ওটা কি মাইনাস 158? আপনি লেখছেন না, হ্যাঁ। ওই বাই করেন, ডাইভাইড হ্যাঁ করেন, লেখছি, ঠিক আছে। লেখছেন। হ্যাঁ, ওটাকে আপনার মাইনাস নিতে হবে, এটা মাইনাস নিতে হইবে। মাইনাস নিতে হবে। ওইটা মাইনাস নিলেই আপনার এখানে ব্যাক নেগেটটা সূত্রটা বের হয়ে যাবে। না ভাই আমি ওটা বলতে চাচ্ছি না। যতগুলোই হোক, যত স্টাইল হোক আর যত মেজারমেন্ট হোক, যতগুলো স্টাইল হোক, যত মেজারমেন্ট হোক, আপনি যা মেজারমেন্ট আসবে তার থেকে আপনি ওইটা মাইনাস নেবেন। 1 ইঞ্চি 58 মাইনাস নেব। হ্যাঁ আমার নেক মেজারমেন্ট আছে 18। 18 1 করে আছে। হ্যাঁ, 18 এটা কি আমি কলারটা নেব মাইনাস না এখানে বডিতে মাইনাস নেব? আপনার কলার না, আপনার ব্যান্ড। হ্যাঁ শার্টে হলে ব্যান্ড, হ্যাঁ ব্যান্ড হোক। ব্যান্ড না, কলারের মেজারমেন্ট শার্টের লগে আসবে না, আপনার ব্যান্ডের মেজারমেন্ট। হ্যাঁ ওই তো ব্যান্ডের মেজারমেন্ট, আর ব্যান্ডটা যে- এইটা মাইনাস নিতে হইবে। হ্যাঁ এই যে বুঝাতে এর কারণ হলো সুইং অ্যালাস্টার কারণে। মাইনাস নিতে হবে কলারের। আপনার জ্যাকেটের ক্ষেত্রে আসলে ফুল কলারের আপনি যা আছে তাই নেবেন, আর শার্টের ক্ষেত্রে আসলে কলারের মেজারমেন্ট নেবেন না, ব্যান্ডের মেজারমেন্ট যা আসবে তাই নেবেন। হ্যাঁ, এর কারণ কি সুইং অ্যালাস্টার কমবে এই জন্য? সুইং অ্যালাউন্স কমবে তার জন্য না, আপনি এখানে ফ্রন্ট আপনি প্লাস নিতেছেন না, হ্যাঁ। তো ওখান থেকে আপনি এটা মাইনাস করবেন না। আমি কি এটা বডি থেকে মাইনাস করব বলছি না ব্যান্ড থেকে মাইনাস? আমার দুটো কথা, আমি কি এইটা মাইনাস না এইটা মাইনাস? আপনার এটা ভাগ করছেন কি দিয়ে? বডি দিয়ে। না, ব্যান্ড মেজারমেন্ট করছেন এখানে। আপনার কলার উইথ বলতে বুঝায় কোনটা? ব্যান্ড না, ব্যান্ড তাহলে ব্যান্ড কিন্তু আমি কাটছি তো এখন বডি। আপনি তো বডি কাটলেন, আপনার মেজারমেন্ট তো আপনি মিট করবেন তো ব্যান্ডের সঙ্গে, ডান যা আছে আমার বডিতে তাই নিতে হবে। তাই তো নিতে হবে, হ্যাঁ তাই নেবেন এইটা না। মেজারমেন্ট তো ব্যান্ডের। হ্যাঁ দেন, এটা ব্যান্ডের মেজারমেন্ট। তা আপনার ওইখান থেকেই তো আপনার এই নেক যেগুলো ব্যাক নেক, ফ্রন্ট নেক যা আসবে সব ব্যান্ডের মেজারমেন্ট হয়ে যাবে। ব্যান্ডে আছে আমার 18। 18 আপনি এখানে 18 মেক করবেন, এখানে আপনার সুইং এর 18 মেক করবেন। তারপর ওই যে 1 ইঞ্চি 58 মাইনাস এটা কি? কোনটা? ওই মাইনাস যেটা নিছি সেটা তো সুইং এর বাইরে যাইতেছে না ভাই। এখানে যেটা আমি মাইনাস নিচ্ছি হ্যাঁ। সমস্ত পার্টে সুইং এর আমার ওইটা বাইরে যাচ্ছে না। অর্থাৎ বডিতে আমি এটা মাইনাস নিচ্ছি, এটা সুইং আছে আবার জি বাড়তেছে। জি জি ব্রাদার। ও বাড়বে তো এইখান থেকে, অর্থাৎ আমি এইখানে প্রথমে মাইনাসটা নিচ্ছি, জি পরে আবার সুইং এর আছে এটা বাড়িয়ে যাবে। জি আপনার এখানে টোটালে তো আমি এখানে 158 মাইনাস নিয়ে গেছি। হুম। হ্যাঁ আমার নিতে হয় 1.5 ইঞ্চি, আমি আরো 1 এর তো আমি প্লাস করে মাইনাস করে ওই যে নিছি। 1.5 ইঞ্চি আমি 1 ইঞ্চি 58 মাইনাস নিচ্ছি, ওইটা আবার এইখানে আসলেই বাড়বে। হ্যাঁ এইখানে 38%, মনে আবার করেন ব্যাগে 38%, ওকে, পকেটে আপনার কথাটা 38%। যুক্তিযুক্ত আছে। আমি যে এটা 158 মাইনাস নিছি কি বলে নিলাম, হ্যাঁ কি জন্য নিচ্ছি আমার তো কি বুঝতে জন্য পারি। নিছি এটা আপনার ওয়ে ঠিক আছে। আপনার যে 158 নিচ্ছি এখানে আমার নেওয়ার উদ্দেশ্য হলো 1.5 ইঞ্চি, তার জন্য আমি যদি 158 নেই আর 1.8 কি প্লাস নিচ্ছি। আমি প্লাস নিছি, শর্ট নিছি। আমি বডি কাটলে আমি 1.8 এদিক দিয়ে আমি মার্কিংটা ফেলাই দিলে 1.8 আমার বেড়ে গেল, হ্যাঁ তারই বাড়িয়ে যাবে। হ্যাঁ। বাইরে গেল, কিন্তু আমার কাইটে ফেললে তখন আর আমার কমানোর হয় না, জোড়া দিতে হবে। তা আমি 1.8 যদি আমি 4 প্যাডে 1.8 মাইনাস নেই, 4 প্যাডে 1.8 মাইনাস নিলে আমার এমনটা আমারই কিছু একটা মেজারমেন্টে মাইনাস প্লাস দেখা যাবে না। কিন্তু আমার যখন প্লাস নিব
তখন দেখা যাবে আমার সব পার্টে মিলে আমার সুইং বেড়ে একটা 1/2 ইঞ্চির মতো চলে আসবে। তা আমি ব্যানে যদি আমি 1/8 মাইনাস নিই, তা আমার ফ্রন্টে আমার যদি বডিতে যদি 1/8 ওটা প্লাস নেই, তাহলে দেখা যাবে 4 পার্টে মিলে আপনার 1/2 ইঞ্চি প্লাস হয়ে গেছে। লুজ হয়ে যাবে না বডি, তখন ওই অনেকগুলো বডি আছে কলার এখানে বসে না, এখানে লুজ 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 হয়ে যায় এই কারণে। তা আপনি ব্যান্ডে যদি অনেক মাইনাস নেন এখানে, ওইটা আপনার আর আসবে না, ওই লুজনেসটা আসবে না। আসবে আসবে। তো এই এই যে আপনার যেটা আমরা যেটা কালকে ব্রাদারে যেটা আমরা 100 মানে 1000 ভাগে যেটা মেজারমেন্ট ভাগ করে দিছি, ওই 1000 ভাগে মেজারমেন্ট আসবে তখন যখন আপনার 1/8 আপনি ভাগ করবেন। 1/8 আপনি যখন আপনি এক মনে করেন 100 পার্ট ভাগে ভাগ করলেন, 200 ভাগে ভাগ করলেন 1/8, হ্যাঁ, তখন আপনি মেজারমেন্ট কতটুকু মাইনাস প্লাস সব আপনার এসে যাবে। তো ব্যানের ক্ষেত্রে আপনি 1/8 মাইনাস নেন, মাইনাস আমি অলরেডি নিয়ে এটা সূত্র দিয়েই অলরেডি আছে এখানে মাইনাস নেওয়া। ভাইয়া আমি এখন আসলে বুঝি নাই ভাইয়া, আমার সূত্র নিয়ে কোনো আপত্তি নেই, মানে আমার প্রবলেমটা হচ্ছে এ বুঝতে পারছি। আমার কথা হচ্ছে না, আমি ব্যাকলিক তো পাইলাম, এই সূত্র ধরে আমি ব্যাকলিক বের করে ফেলতে পারবো। কজ এটা বায়ার দিয়ে দিবে, এটা বিয়োগ করলে এটা ভাগ করলে বিয়োগ করলে আমার ব্যাকলিক উইথ চলে আসবে। না বিয়োগ না, ভাগ করলে আসবে না এই যে এটা হ্যাঁ, প্রথমটা ভাগ করতে হবে, তারপর এটা বিয়োগ করতে হবে, জি। বিয়োগ করলে আমি এটা পেয়ে যাবো। হ্যাঁ এটা ঠিক পেয়ে আছে। যাবে। এখন এটার থেকে আমার 1/2 ইঞ্চি প্লাস এটা নিতে হবে, 1/2 ইঞ্চি নিতে হবে। এরপর আমি এখানে যদি 1 ইঞ্চি নিব, ওইটা আমার মনে মনে ধরে আমার 1.5 ইঞ্চি নিতে হবে, এখান থেকে আমার 1.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। মানে আমার কথা হচ্ছে ভাইয়া, আমি এইটা প্লাস 1.5 ইঞ্চি ইকুয়াল টু হচ্ছে এইটা জি এটাই তো। হ্যাঁ। হ্যাঁ এইটা ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে ভাইয়া, এখানে আমি তো 1 ইঞ্চি এটা নামলাম, মেবি এটার সাথে আমি এটা যোগ করলাম, কিন্তু এই যোগটার ক্ষেত্রে আপনি ব্যান্ডটা নিছেন কিভাবে করে নিছেন, জি। এখন আমার হাতে হয়তো ব্যান্ডটা হয়ে যাবে এইভাবে করে, তখন আমি মানে আপনি এই মেজারমেন্টটা কিভাবে করে নিলেন এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমি এই শেপটা কিরকম দিলাম হ্যাঁ সেটা। হ্যাঁ হ্যাঁ। এটা কি কোনো এখান থেকে কোনো মেজারমেন্ট? হ্যাঁ কালকে এটা বুঝাইছিল না, কালকে তো এটা আপনাকে আমি বুঝাইছিলাম। 3 ভাগ করে এখানে মেজারমেন্ট আছে কত, এখানে কত আছে, 4.5 4.5 আছে, 4.5 আছে, হ্যাঁ এখান থেকে এতটুকু হচ্ছে 916 আছে, আচ্ছা 916 916। এটার আপনার ভাগ করেন, 3 ভাগ করেন করেন। আচ্ছা আমি এটা দেখে থাকি, আমি এই জিনিসটা বুঝতেছি না। হ্যাঁ, আচ্ছা এখানে যা থাকবে এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ। সরি 4 ভাগ, 4 ভাগের 3 ভাগ আপনার উপরে থাকবে, 1 ভাগ নিচে থাকবে, 4 ভাগ। আচ্ছা এটাকে 4 ভাগ করতে হবে, এটাকে 4 ভাগ করে যা থাকবে তার থেকে 3 ভাগ উপরে থাকবে, 1 ভাগ নিচে থাকবে। মানে 1 ভাগ এখানে থাকবে এই যা মনে হয় জি, জি। বুঝাইতেছে না, হ্যাঁ সঠিক এটা। হ্যাঁ 4 ভাগ। সব ভাগের যতগুলো ভাগ আছে, যতগুলো পার্ট ভাগ আছে 4 ভাগ হবে। মনে করেন ব্যাক পার্টও 4টা হলো, ফ্রন্টও 4টা হলো, যা পার্ট আছে 4টা হবে ভাগ। মানে এখানে ব্যাপারটা হলো এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, এই লাস্টে হচ্ছে এটা একটা ভাগ। হ্যাঁ। এই 4 ভাগ হইলে কত আসে? 1 ইঞ্চি আপনি কোন জায়গায় ধরছেন? এখানে না উপরে? হ্যাঁ ঠিক আছে। 1 ইঞ্চি অনেক, হ্যাঁ আছে, তাই আছে, এখানে আছে কত? আছে 1 ইঞ্চি 180 আছে। ছাড়েন কোন করে আছে অল্প এখানে আছে। সেই কিন্তু 3 ভাগ করলে মনে হয় সঠিক আসে। না না না, তাও আসবে না। কেন তো 3 ভাগে সঠিক হবে? আপনি কোথায় 4 ইঞ্চি আর কোথায় 3 ইঞ্চি, 3 ভাগে সঠিক হবে। আন্দাজি কথা বলা দরকার আছে। আচ্ছা এইবার বুঝতে ওটা আপনার মেজারমেন্ট টেপ ঠিক নেই, এটা আপনার এখানে 160 প্লাস আছে। এবার করে এই শেপ ধরে কার্ভ করলে তো মিলে যাবে। হ্যাঁ এখানে আপনার আপনি মনে করেন এখান থেকে আপনার 4 ভাগের 1 ভাগে আপনি এখানে নিলেন ধরলাম ভাই এটা হচ্ছে 16, তাহলে আমি 4 ভাগ করলে এটা হচ্ছে 4। 4। আচ্ছা ঠিক আছে। আপনি 4 নিলেন, এখন আপনি শেপটা টানলেন, ডট 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 ডট, আগে তো শেপ দেন নাই, না ডট ডট দিছে। এখন আমি যদি এখান থেকে আমার শেপটা স্মুথলি হয় না, আমার থেকে ভালো লাগতেছে না, স্মুথলি হয় না, তাহলে কি করতে হবে? আমি এখান থেকে আরো 160 ডাউনে দিব, ডাউনে দিয়ে দেখবো আমার শেপটা ঠিক আছে কিনা।
যখন আপনি হাতে করবেন প্যাটার্ন না করে, তখন দেখবেন না আমার এটা স্মুথলি আসে। তাহলে আমার এখানে 161 এদিকে মাইনাস প্লাস করলে আপনি মেজারমেন্ট তেমন বড় ছোট হবে না এখানে। কাছাকাছি চলে যাবে। জি, এই কার্ভ এখানে নিলে এটা আসবে না, কারণ আপনার কার্ভ এখানে থেকে এখানে 1 ইঞ্চির মধ্যে নিলে তখন আসতো, তখন অনেক বড় ছোট হয়ে যেত। যখন আপনি 160 ভিতরে এদিক সেদিক করবেন তখন আপনার এটা কি মাইনাস প্লাস তেমন কথা হবে না, জিরো টলারেন্সের ভিতরেই থাকবে। আর কোনো এখানেই আছে। এখন আমার এটা হলো কি এইচপিএস থেকে আমার মেজারমেন্ট এখানে যেটা ড্রপ নিচ্ছি, এখানে আমার এটা মাইনাস হয়ে গেছে, আমার ফরন নেক উইথ এটা আসছে, তাই না? এক কথা আমি যখন আলাদা আলাদা ধরে আমার এই শার্টটা আমি কাটতেছি, তখন ব্যাক পার্টটা বিশেষ করে আমি ফরম পার্টের চাইতে টেলিং সিস্টেম করলে সেটার মাপ আলাদা। একবার আমি টেলারি সিস্টেমে করতেছি, ফরম পার্ট টেলিং সিস্টেম করলে সেটার ক্ষেত্রটাই এই সমস্ত মাপ ফেলে দিয়ে আবার আপনাকে আলাদা বুঝে দিতে হবে টেলিং সিস্টেম। এটা বেশ ঝামেলা আছে ভাই, একটা হলো গার্মেন্টস, একটা হলো টেলারিং। টেলারিং আমি টেলারিং করলাম এটা বাদ দেন আপাতত। না না না, এই যেটা বুঝতেছি সেটা একটা লজিক আছে। আমি এখন এখানে শেপ করে নিয়ে নিলাম, এটা আমার এখানে সরাই দিয়ে এটা থেকে নিচেটা দিয়ে এটা তো কমপ্লিট না। আচ্ছা আপনি নিয়ে নেন। নেন। এখন আমি এখান থেকে মনে করেন এখানে কাটলাম টেলিং কাটে এটাকে আমি করলাম। এটা আমার সুইংয়ের সময় আমার প্লাস মাইনাস, আমি সুইংয়ে নিজে সুইং করব, তো প্লাস মাইনাস তখন আমি মেজারমেন্ট টেপ ধরে ধরে আমি এটা কাজ করব। ওটা ইউটিউব থেকে না বুঝে এই যে টেলারিং পদ্ধতি করে দিচ্ছিলাম, ইউটিউব থেকে দেখে দেখে। আচ্ছা এই হচ্ছে ইউটিউব মানে টেলারিং পদ্ধতি ওটা দিয়ে কখনো আপনি লম্বা কাপ আসবে না। কিন্তু আমার প্রশ্ন, আপনার এদিকে আমার পার্ট, এটা এখানে ব্যাক পার্ট ফরম পার্ট ঠিক আছে, এইখানে ব্যাক পার্টটা 2 ইঞ্চি বড় লইলেই আমার মনে হয় যে সঠিক হবে। কিরকম? ফরম পার্টের সাইড আমার এদিকে ধরেন আমার আছে কত 18.5, আমার ব্যাক ফরম 18.5 সমান সমান। হ্যাঁ ওকে, আমি এই জায়গায় যাই আমার 2 ইঞ্চি প্লাস লইতে হবে বডি। কাজই তো হলো এইখানের ভিতরে। আমার তখন যখন আলাদা ধরবো, অর্থাৎ আমি এখান থেকে মেজারমেন্ট দিয়ে এখান থেকে মাত্র 2 ইঞ্চি প্লাস করলেই হয়ে যাবে। না ওই আপনার ওই মাথা ওটা আমি ঢুকাতে পারছি না। এখান থেকে আপনি 2 ইঞ্চি প্লাস নিলে আপনি কিরকম আনবেন সেটা আন্দাজ। এখান থেকে আপনি যদি 2 ইঞ্চি নেন বড়, আপনি কিরকম কোনটার সঙ্গে কি মিলাবেন? এই যে কি বলেন? এটা 2 ইঞ্চি বেশি আছে না? 2 ইঞ্চি আছে বড়, হ্যাঁ 2 ইঞ্চি বেশি আছে, 2 ইঞ্চি বেশি নিলেই 2 ইঞ্চি দেবো। 2 ইঞ্চি আপনি কিরকম এটা নেবেন কিরকম? এখানে আপনার 2 ইঞ্চি 1 ইঞ্চি এখানে ডাউন হয়েছে, 1 ইঞ্চি উঠছে, হ্যাঁ তাহলে আপনার মিডল র্যাকটা কিরকম আসবে? এটা বসাইলে তখন তো ঠিক হয়ে যাবে। আপনার আগেই তো মেজারমেন্ট করে নিতে হবে, আপনি বসাবেন কিসের সঙ্গে তখন? আপনার তো এখন একটা মাপ আছে দিকে বুঝতে পারতেছেন আমার এখানে বসাইলে ঠিক হয়ে যাবে। আপনার কাজই তো হলো এটার ভিতরে, এতটুকুর পরে আপনার নাম আপনি এখানে সহজ হয়ে যাবে। টেলারিংটা বাদ দেন। বাদ দেন। তাহলে আমরা এখন এটাই করতে পারি নাকি? মার্কার করতে পারি না? বলেন কি মার্কার করে ফেলতে পারি? অবশ্যই। অনেক সময় মেজারমেন্ট এটা একটু থাকে না, এখন যেটা দিচ্ছি এটা থাকে না, কিন্তু আমি প্রথম দেখছি আমার বাইরে এটা থাকে না। হ্যাঁ হিট থাকে, হিট থাকে বটমে যখন ক্লোজ দেয় তখন হিটের মাপটা নিয়ে নেয়। ইয়াতে মানে প্যান্টে দেখছি কিন্তু শার্টে এখানে কি দেখিনি, সুইপ দেখছি একটা সুইপ। ওই স্টার্টিং ডাবল কি হ্যাঁ অনেক সময় আপনার এটা মাপ থাকে না, আবার অনেক সময় থাকে। যখন থাকে দেখা যায় যে আপনার এটা অনেক বেশি বড়, তো বডি যখন বটম রোজ দেয় তখন এই হিপের মেজারমেন্টটা নেই, বটম রোজটা দিয়ে এটা কাভার করবে। তো এটা মাপের জন্য দেখাইছে এখানে একটা হিপের মাপ আছে, কিন্তু আপনার এটা এমনি আসবে
বিশেষ করে লেডিস হইলে হিট বাড়বে। লেডিসদের ক্ষেত্রে আবার এটা হয়, আপনার লাগে। হ্যাঁ কমেন্সে আপনার হিটটা বাড়বে, হ্যাঁ আপনার এই ওয়েস্ট কমবে কিন্তু হিট এখানে বাড়বে। এভাবে করে দিলে চলবে। তাহলে আমাদের স্টেট বটমের একটা আমরা জ্যাকেটের শুধু ব্যাক অ্যান্ড ফ্রন্ট আমরা একটা ব্লক করে রাখলাম। পকেট করবেন না পকেটের পজিশন। তাহলে আমার টপ থেকে সাইডের পজিশন হলো 3 3 এটা আমার ফ্রন্টের সাইডের যে ওয়াইল পকেটটা সেটা, আর এটা হলো আমার চেস্টের ওয়াইল পকেট যেটা এটা। এখানে আমার পিসিং আছে, জি এটা হলো পকেট পিসিং। আর এখানে যেটা আছে এটা পকেট ব্যাগ, ফুলটাই পকেট ব্যাগ। মানে মেজারমেন্ট শিট করে না একটু সুবিধা। মেজারমেন্ট শিট দিয়ে দেবো, মেজারমেন্ট শিট দিয়ে দেবো। তো আমার মেজারমেন্ট শিট দিয়ে তুলে রাখছি, প্রিন্ট দেওয়া বাকি। তাহলে এটা হলো আমার বন্ড, এটা মাঝখানে একটা বন্ড, এটা হলো পেসিং। প্যান্টের থেকে মানে জ্যাকেটে ঝামেলা বেশি। সবটা ঝামেলা বেশি। প্যান্ট আছে কত ক্রিটিক্যাল প্যান্ট আছে না, এগুলো কি প্যান্ট? প্যান্ট না, অনেক ক্রিটিক্যাল এই যে জ্যাকেটটার 5টা জ্যাকেটের কাজ আছে একটা প্যান্ট। আছে। আর ওই বুঝাতে গেলে তখন আপনাদের জ্যাকেটের কাজ বলবো যে আমি এই কাজ করবোই না, শিখবই। এই একটা পকেটের ভিতরে এইখানে এখান থেকে পকেট একটা আছে, এখান থেকে একটা আছে, প্যাকেবল পকেটটা যদি কেউ নতুন মানুষ দেয়, এই তো আগে প্যাকেবল পকেট দেখেই ওগুলো কাট পেন্সিল দিয়ে দেয়, এগুলো দিয়ে দেয়। এটা হলো পেছনের উপরে মাথা, এটা হলো পেছন, আর এটা হলো বল। এরপরে এটা নিচে থাকে না, এটা আপনার জ্যাকেটটাকে দেখলাম বলটা নিচেই আছে। নিচে এটা বোঝানোর জন্য যে কতটুকু স্প্রিং আছে। এখানে মাথায় মাথায় মিশে গেছে। হ্যাঁ, ওটা এই যে নিচে। ওটা মাথা মাথায় নিচে। এগুলো উপরে উঠছে না, এগুলো উপরে উঠছে। শুধু এই নিচে যেটা পেসিং দিয়ে যত দূর আসবে ওই পেসিং দিয়ে এখানে এখানে কিছু আছে। এটা মাথা উপরে উঠছে, এগুলো
এটা দিয়ে যে আপনি একটা জ্যাকেট বানাবেন তা না, এটা একটা আইডিয়া, আপনার এখান থেকে একটা মেথড নিলেন, এটাই নাকি আইডিয়া। যে ডট ডট দেওয়া এটা বেশি। এটা হলো পকেট ব্যাগ, আর এটা পকেট ব্যাগ, এটা ফুল টাইপ পকেট ব্যাগ, এখান থেকে সব ফুল টাইপ পকেট ব্যাগ। এটা পেশিংটা ফুল, পকেট ব্যাগটা এটা ফুল। এখন কি বুঝতে কোনোটা কোনো ইয়ে হচ্ছে? ঠিক আছে। কালকে এই সময়টাই কারেন্ট গেছে। তো ইনশাল্লাহ তাহলে আমরা এখানে কালকের মতো করে আমাদের আজ করার কারণ দেখো।